আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি, নাম্বার 1, রাইট? ওকে, এখন এই জায়গায় প্রতিদিন শব্দটা আছে না? তাহলে এই প্রতিদিন শব্দ এরকম কোনো কিছু পাইলে তুমি বাক্যের শুরুতেও ইউজ করে দিতে পারো, যদিও ভিতর বা শেষেও দেওয়া যায় অ্যাডভার্ব হিসেবে, বাট আমি দিয়ে দিলাম আপাতত, এখানে সমস্যা নেই। এভরিডে, সাবজেক্টকে এভরিডে আই, কি করি আমি? উঠি, তাহলে ওঠা ইংরেজি কি? গেট আপ। ওকে, গেট আপ ইউজ করতে পারি। কেউ বলবে স্যার ওয়েক আপ, হ্যাঁ সমস্যা নাই। এভরিডে আই গেট আপ, আমি প্রতিদিন সকালে, খুব সকালে আছে না শুধু সকালে? খুব সকালে। আচ্ছা, তাহলে এভরিডে আই গেট আপ আর্লি ইউজ করবে, আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং, এই হলো সঠিক বাক্য। এবার এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে আমি লিখলাম যে এভরিডে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। এখানে খুব অর্থে আমরা সাধারণত কি ইউজ করি? খুব, আমি খুব ভালো, ভেরি ইউজ করি না? কিন্তু এখানে তোমার ভেরি ইউজ করবে না, কারণ এখানে আর্লি শব্দটার দ্বারাই ওরকম খুব তাড়াতাড়ি এরকম কোনো কিছু বোঝায়। ওকে, ক্লিয়ার? তাহলে সবাই এই বাক্যটা বলো দ্রুত গতিতে, এগেন প্লিজ। ওকে, ফাইন। নাম্বার 2, সেন্টেন্স নাম্বার 2 হচ্ছে প্রথমে আমি হাত মুখ ধুই তারপর অজু করি। এখানে প্রথমে আমি হাত মুখ ধুই, এই প্রথমে ইংরেজি তোমরা কি লিখবে? এট ফার্স্ট লিখতে পারো, তারপরে ফার্স্টলি লিখতে পারো, তারপরে ফার্স্ট অফ অল লিখতে পারো, যে যা লিখছো সবই ঠিক আছে। আমি একটা দিয়ে দেখাচ্ছি। তাহলে এট ফার্স্ট আই হাত মুখ ধুই, তাহলে হাত মুখ ধোয়া রিফ্রেশ যেটা ইউজ করা যেতে পারে, রিফ্রেশ বা ফ্রেশন আপ সেটা, বাট ধোয়ার একটা আলাদা ইংরেজি সহজ রয়েছে, সেটা দাও, ওটাও হবে এটাও। তাহলে অ্যাট ফার্স্ট আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, হাত মুখ, হ্যান্ডস অ্যান্ড ফেস, তাহলে আমি দিয়ে দিলাম এখানে হ্যান্ডস অ্যান্ড, একটু চিহ্ন দিয়ে লিখলাম, ফেস জায়গা কম লাগবে। আচ্ছা, অ্যাট ফার্স্ট আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড কি করি? আবারও অ্যান্ড দিলাম, অ্যান্ড মেক মাই অ্যাবলুশন, টেক মাই অ্যাবলুশন, কমপ্লিট মাই অ্যাবলুশন, পারফর্ম মাই অ্যাবলুশন, নানান কথা বলা যেতে পারে। আমি সহজ ওয়ার্ড দিয়ে দিই, হ্যাঁ, মেক মাই অ্যাবলুশন বা মেক অ্যাবলুশন একটা দিলেই হবে। ABLUTION, ফলো করো সবাই, টেক এ লুক প্লিজ। এট ফার্স্ট আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড মেক মাই অ্যাবলুশন। বাংলা অর্থ হচ্ছে যে প্রথমে আমি হাত মুখ ধুই এবং অজু করি। অ্যাবলুশন মানে কি? অজু করা, বানানটা খেয়াল রাখবে সবাই। অ্যাবলুশন কোন পার্টিসিপেন্ট? TION থাকলে নাউন বলবা, TION, SION, NC, TY, ER, শিপ এটসেট্রা, অনেক রকম আছে তাই না, এগুলো থাকলে নাউন হয়। যারা চাকরি বাকরির জন্য ট্রাই করছো বা পড়াশোনা করছো তারা এগুলো শিখবা, গ্রামারের বিষয়। থ্যাংক ইউ। তখন আমি নামাজ পড়ি, শুধু এইটুকু আছে, মানে এই যে অজু হয়ে গেল, অজু সম্পাদন করার পর তুমি বলছো যে তখন আমি নামাজ পড়ি। সেন্টেন্স নাম্বার 3, খুবই সহজ ব্যাপার। তাহলে কি হবে? দেন আই, যদি বলো প্রে তাতেও হয়ে যায়। এখন দেন আই প্রে, এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, প্রে মানে তো প্রার্থনা করা বা নামাজ পড়া। প্রে মানে কি? প্রার্থনা করা। এখানে কিন্তু আলাদা যে দেন আই ডু মাই প্রে এরকম কোনো কিছু দরকার নেই, ওই যে প্রার্থনা করা, দেন আই প্রে। কিন্তু যদি তুমি প্রার্থনাকে আলাদা রাখতে চাও, করা না মানে প্রার্থনাকে আলাদা রাখতেছো, তাহলে এখানে আমি কি বলবো যে আমি আমার প্রার্থনাটা করি মানে সম্পাদন করি, তখন ওই সম্পাদন করার অর্থে আলাদা ভার্ব দিতে হবে। যেমনটি আফিকুল ইসলাম বলেছে পারফর্ম, তাহলে তুমি বলতে পারো দেন আই পারফর্ম মাই প্রেয়ার, তখন প্রে দিলে হবে না, দেন আই পারফর্ম মাই প্রেয়ার, মানে তখন আমি আমার সালাত কায়েম করি, আমার সালাতটাকে সম্পন্ন করি, নামাজ সম্পন্ন করি। ব্যাপারটা বুঝছো না? তাহলে দেন আই প্রে দেওয়া যেতে পারে, অথবা দেন আই পারফর্ম মাই প্রেয়ার। প্রেয়ার হচ্ছে নাউন, প্রে হচ্ছে ভার্ব। প্রেয়ার হচ্ছে নাউন আর প্রে এটা হচ্ছে ভার্ব। আমি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি, সেন্টেন্স নাম্বার 4। আগে আমি তেলাওয়াত করি, আমি তেলাওয়াত করি, সাবজেক্ট ভার্ব। আই, আবৃত্তি বা তেলাওয়াত করে ইংরেজি কি? রিসাইট। ওকে, RECITE, আই রিসাইট, আমি তেলাওয়াত করি, আমি আবৃত্তি করি। কিন্তু এটা তো আর কবিতা না, এটা যেহেতু আল্লাহ তাআলার কালাম, সো এটাকে আমরা বলবো যে তেলাওয়াত করা, রিসাইট। তাহলে আই রিসাইট কি করি? দ্য কোরআন। পবিত্র অর্থে হোলি দিলেও দেওয়া যেতে পারে বা কোরআন দিলেও দেওয়া যেতে পারে, সমস্যা না। আচ্ছা, দেন আই রিসাইট দ্য কোরআন অথবা দেন আই রিসাইট দ্য হোলি কোরআন
কিছুক্ষণ, কিছুক্ষণ ইংরেজি কি? There is a phrase, there's a phrase. I'm not sure that I have taught you or not. আমি শিখেছি কিনা এটা জানি না ইতোমধ্যে, বাট আমি বিভিন্ন ভিডিও ক্লাসে এটা আমরা বলেছি যে কিছুক্ষণের ইংরেজি আমরা বলবো for a while. Thank you. For a while. I recite the Holy Quran, by recite the Quran for a while. কিছুক্ষণের জন্য, for a while মানে সামটাইম দিলে আসলে এটা স্পিকিংয়ে অ্যাপ্লিকেবল, বাট অ্যাকচুয়ালি এক্স্যাক্ট ওটা ওইভাবে আসলে হয় না। হ্যাঁ, ব্যাপারটা এরকম। তাহলে I recite the Holy Quran for a while, আমি কিছুক্ষণের জন্য কোরআন তেলাওয়াত করি। থ্যাংক ইউ। নেক্সট ওয়ান, তারপরে আমি হাঁটি এবং ব্যায়াম করি, যেহেতু দুইটা কাজ আছে। তাহলে তারপর ইংরেজি কি দিব? আফটার দ্যাট। আফটার দ্যাট বাংলা অর্থ কি? তারপর। তাহলে আমি হাঁটি, আই ওয়াক, এবং কি করি? ব্যায়াম করি। তাহলে ব্যায়াম করা ইংরেজি, এখানে ব্যায়াম আলাদা, করা আলাদা। এই করা অর্থে আমরা ডু না দিয়ে টেক দেব, টেক, টেক দেব, টেক এক্সারসাইজ। এই যে হয়ে গেল। আফটার দ্যাট আই ওয়াক অ্যান্ড টেক এক্সারসাইজ। আফটার দ্যাট আই ওয়াক অ্যান্ড টেক এক্সারসাইজ। এই যে তারপর, তারপর তো প্রায় প্রায় লাগছে না আমাদের, যে তারপরে আমি এই করি, তারপরে আমি এই করি, এরকম প্রায় আমরা বলছি। তো এই ক্ষেত্রে তোমরা এই তারপর অর্থে বারবার কিন্তু দেন দেন ইউজ করবা না। কখনো দেন ইউজ করবা, কখনো আফটার দ্যাট ইউজ করবা, কখনো নেক্সট ইউজ করবা। এইভাবে ভ্যারিয়েশন দিয়ে এগুলোকে পরিবর্তন করে করে দিতে হবে, তাহলে ভালো হবে। টেল মি দ্য নেক্সট সেন্টেন্স প্লিজ। আমি আমার স্বাস্থ্যের যত্ন নিই। তাহলে আই, যত্ন নিই ইংরেজি টেক কেয়ার। আই টেক কেয়ার। কেয়ারের পরে তোমরা অফ ইউজ করবে, প্রিপোজিশন আই টেক কেয়ার অফ মাই হেলথ। সহজ বাক্য ছিল এটা। আই টেক কেয়ার অফ মাই হেলথ, আমি আমার স্বাস্থ্যের যত্ন নিই। সবাই স্বাস্থ্যের যত্ন নিতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান প্লিজ। আমি সকালে এক কাপ চা খাই। সকালে, আচ্ছা, তাহলে আমি চা খাই, আমি খাই চা। আই টেক দেওয়া যেতে পারে, ড্রিঙ্ক দেওয়া যেতে পারে। আই টেক আ কাপ অফ টি, আমি এক কাপ চা খাই। সময় দেওয়া আছে, কখন খাই? ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং। মর্নিংয়ের পূর্বে তোমরা ইন দিলে দি দেবে, ইন দ্য মর্নিং। হ্যাঁ, আর যদি অ্যাট লেখো তাহলে দি দিবে না, অ্যাট মর্নিং দিবে শুধু। আই টেক এ কাপ অফ টি অ্যাট মর্নিং, অথবা আই টেক এ কাপ অফ টি ইন দ্য মর্নিং। নেক্সট ওয়ান প্লিজ। আমি প্রতিদিন ইংরেজি পত্রিকা পড়ি। আমি প্রতিদিন ইংরেজি পত্রিকা পড়ি। তাহলে এভরিডে, প্রতিদিন শব্দটা থাকলে তুমি প্রথমে এভরিডে দিয়ে দাও, ভালো হবে। এভরিডে আই রিড। এভরিডে আই রিড ইংলিশ নিউজ পেপার অথবা দ্য ইংলিশ ডেইলি, এরকম যে কোনো একটা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এভরিডে আই রিড ইংলিশ নিউজ পেপার। এভরিডে আই রিড ইংলিশ নিউজ পেপার, আমি প্রতিদিন ইংরেজি সংবাদপত্র পড়ি। এখানে যদি দিয়ে দিতে চাও দিলে দেওয়া যায়, না দিলেও সমস্যা নাই। আচ্ছা, এভরিডে আই রিড ইংলিশ নিউজ পেপার। নেক্সট, হুইচ নাম্বার? সকালে আমি নাস্তা খাবার আগে গোসল করি। ওইটা দুই রকম কাজ আছে এখানে। তাহলে ইন দ্য মর্নিং প্রথমে দিয়ে দিতে পারো, ইচ্ছে করলে ভিতরেও দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা এরকমই হবে। তাহলে আমি প্রথমে ওইটুকু দিই, ইন দ্য মর্নিংটুকু আগে দিয়ে দিই। হ্যাঁ, আবার ভিতরে দিলেও হবে, সমস্যা না কিন্তু এটা। হ্যাঁ, ইন দ্য মর্নিং, সকালে আমি কি করি? নাস্তা খাওয়ার আগে গোসল করি। তাহলে ইন দ্য মর্নিং আই গোসল করি। ঠিক আছে, আই টেক শাওয়ার অথবা আই টেক মাই বাথ, এরকম দেওয়া যেতে পারে। শাওয়ারও দিতে পারো। ইন দ্য মর্নিং আই টেক মাই বাথ বিফোর, নাস্তা করার পূর্বে, বিফোর। এবার এখানে কি আমরা টেক দিব না টেকিং দিব? কেন আইএনজি করতে হবে? বিফোর টেকিং ব্রেকফাস্ট। না, এটা আমি আলাদা ব্যাখ্যা দিয়েছিলাম যে তোমরা খেয়াল রাখবে। প্রিপোজিশন আছে না অনেক রকম, যে ইন, টু, অফ, অ্যাট, আফটার, বিফোর, অনেক রকম আছে না এরকম প্রিপোজিশন। তো এদের মধ্যে শুধুমাত্র খেয়াল রাখবে টুটা। এই টু এর পরে in most cases you have to use the present form of the verb, I mean the base form. টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবে বেশিরভাগ ক্ষেত্রেই। আচ্ছা, আর অন্যান্য প্রিপোজিশনের ঠিক ইমিডিয়েট পরেই যদি ভার্ব চলে আসে, ভার্বের আইএনজি যোগ করা যায় অ্যাকর্ডিং টু দ্য গ্রামাটিক্যাল রুলস।
ওকে, সো আমরা এই বিফোর একটা প্রিপোজিশন পাচ্ছি এবং এর ঠিক ইমিডিয়েট পরেই ভার্ব চলে আসছে, এই জন্য ভার্বের আইএনজি করব। তাহলে ইন দ্য মর্নিং আই টেক মাই বাথ, সকালে আমি গোসল করি, বিফোর টেকিং ব্রেকফাস্ট, নাস্তা করার পূর্বে। ও, এখানে ইটিং দেওয়া যাবে কি না টেকিংয়ের জায়গায়? হ্যাঁ, অবশ্যই যাবে, বিফোর ইটিং ব্রেকফাস্ট, নাস্তা খাওয়ার পূর্বে। ওই যে টেকও দেওয়া যায়, নাস্তা খাওয়া অর্থে, চা খাওয়া অর্থে, এসব ক্ষেত্রে আমরা টেক ইউজ করতে পারি। আরও ভিন্ন ভিন্ন জায়গায় হতে পারে, গ্র্যাজুয়ালি জানতে পারবে। থ্যাংক ইউ। আচ্ছা, এনি মোর সেন্টেন্স? আমি সকাল 8টায় কলেজে যাই। ওকে, এটা তোমরাই বলো, এভরিবডি ট্রাই প্লিজ, ইউ মে ট্রাই। I go to college at, thank you so much, 100% correct. I go to college at 8 AM. AM কেন দিলাম? AM দিলাম এই কারণেই যে সকালকে বোঝাচ্ছে, তাই না? বিশেষ করে দুপুরের আগ পর্যন্ত এক কথায়, আর দুপুরের পর থেকে ওই রাত পর্যন্ত কি হয়, সেই রাত 12টা, ঠিক আছে? তাহলে ওটা চলে পিএম, দুপুর থেকে মানে দুপুর 12টা থেকে রাত 12টা পিএম, আর রাত 12টা থেকে পরের দিন দুপুর 12টার আগ পর্যন্ত AM চলে। আচ্ছা, এই যে AM আর PM এর ব্যাপারটা, এটা হচ্ছে যে এন্টি মেরিডিয়াম আর পোস্ট মেরিডিয়াম। যেটা মেরিডিয়াম বলতে মধ্যাহ্ন, তোমরা তো বোঝো, AM আর PM, এন্টি মেরিডিয়াম আর পোস্ট মেরিডিয়াম। এখন বিপরীত, ভালো করে বোঝো, মানে তার আগে এমতে মেরিডিয়াম ধরলে যে মধ্যাহ্ন বা দুপুর, যেটা ভালো বাংলা তো মধ্যাহ্ন বলে, তাই না? দুপুর, তাহলে দুপুরের আগ পর্যন্ত আমরা কি ধরতেছি? এম। আর দুপুরের পরের পর্যন্ত, দুপুরের পর থেকে রাত পর্যন্ত, সেটা ধরতেছি পোস্ট মেরিডিয়াম, পিএম। এখন এই জায়গাটায় তোমরা আর একটা সহজ বিষয় মনে রাখবা, একটু পাগলামি কায়দায় বুঝাই দিই। এমতে মধ্যাহ্ন হয় না, এতে আগে হয় না, এমতে মধ্যাহ্ন হয়, পিতে, ওই তো মিলেছে। তো এটা একটা পাগলামি যুক্তি, কোনো বই লেখা নেই। আমি একদিন বসে বসে ভাবছি, দেখলাম যে হঠাৎ তাই তোরে তো ব্যাপারটা তো মেলে। তাহলে যারা সহজে বুঝবে না তাদেরকে এভাবে বুঝাবা, ওরে মধ্যাহ্নের আগে, মধ্যাহ্ন মানে দন্তান্ন মধ্যাহ্ন না, এটা হচ্ছে দুপুর। তাহলে দুপুরের আগে, মধ্যাহ্নের আগ পর্যন্ত তুমি এম চালাই যাও, খেয়াল রেখো 12টার কথা। আর মধ্যাহ্নের পরেরতে চলবে পিএম। ব্যাপারটা আমার মনে হয় ক্লিয়ার, ঠিক আছে? সিম্পলি পোস্ট মানে তো পরবর্তী। তুমি অনার্স করেছো, কমপ্লিট হয়ে গেছে, তার মানে তুমি গ্র্যাজুয়েশন করেছো। কিন্তু যখনই তুমি মাস্টার্স কমপ্লিট করছো, তখন হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন। বোঝনি? মানে কি, গ্র্যাজুয়েশনের পরে যেটা করলে, ঠিক আছে, ওটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন। এইটা খেয়াল রাখবা। হ্যাঁ, আর নিজের সম্পর্কে প্রত্যেকে কিন্তু প্রিপেয়ার্ড থাকবে। নিজের সম্পর্কে যেটা বলতে আমি টেকনিক শিখাই দিয়েছি না, হাউ টু স্টার্ট স্পিচ অ্যান্ড হাউ টু মেক আ ফিনিশিং, অ্যান্ড ইন দ্য মিডল আই মিন দ্য বডি, হোয়াট উইল বি দ্য বডি, অ্যাবাউট এনি টপিক ইউ ক্যান শেয়ার অ্যাজ ইউ লাইক। তোমার নিজের মতো করে শেয়ার করবা, প্রত্যেকে নিজের মতো করে। যে হঠাৎ একটা চাকরি বাকরির ইন্টারভিউ দরকার, তোমার চাকরি দরকার না, তাও ভাবছো যায়, তো যে অন্তত যাতে একটা ভালো পারফরমেন্স তুমি শো করে আসতে পারো, পরবর্তীতেও এটা ভালো কিছু হতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা সবাই খেয়াল রাখবে।